बोले कि चलो वही नहीं, हम उन दोनों को लेके आते हैं। तो मैंने बोला आप जहाँ बोलेगी मैं आ जाऊँगी, हम दोनों उनको लेके आते हैं। क्यों ऐसा किया है? आपको क्या मिला ऐसा करके? हम सबको दुख दे के आपको क्या मिला? क्या आपको आपका भगवान माफ करेगा क्या? From Mumbai, we now move on to the state of West Bengal, to the city of joy. Well, there is nothing joyous in this story. Every word this family says would hit you where it hurts the most. This report is by Titash Mukherjee. Kolkata mourned with the rest of India on April 24th. That day, Shomir Guho came home one last time, cold and inside a coffin. He had gone to Kashmir for a vacation with his family, a trip meant to create memories. Now, he is the memory. Shomir was one of the 26 killed by terrorists. That stare, frozen in time on April 24th, still haunts. Her eyes were numb, while hearts around her bled. She is Shomir's daughter. Shobari Guho, Shomir's wife, lives with a weight no one should bear. The helplessness of watching your world collapse and not being able to stop it. She never got the time to hold his hand, to say goodbye. It was the last day of their trip. Baisaran Valley was meant to be the final stop. It became the final moment of their lives together. Shomir was shot right in front of their daughter. It was over in just 15 minutes. Today, Shobari stares at his photo, framed, garlanded. A man who was once her partner, now just an image on a wall. She wakes up to silence, not the peaceful kind, not the kind that screams. She hides her grief for her daughter, from her daughter, and carries on, carrying the weight of two lives and the weight of silence. A silence that echoes, screams, and cries for justice. আপনি কেমন আছেন? অ্যাকচুয়ালি দেখুন আমি যেই জায়গাতে মানে যেই কন্ডিশন থেকে যাচ্ছি আমার তো ভালো থাকার কথা না, কারণ আমার এবং আমার মেয়ের দুজনেরই খুব কাছের এবং লোক আমরা হারিয়েছি, যেটা আমাদের অ্যাকসেপ্ট করা খুবই মুশকিল হয়ে পড়ছে এই মুহূর্তে। আর আমাদের ভাবনারও বাইরে, মানে আমরা জাস্ট যখন বেসরকারিতে গেছি 15 মিনিটস হয়েছিল, ঠিক 15 মিনিটসের মধ্যে এই ঘটনা, মানে আমরাও মানে যার সঙ্গে মানে আমাদের সঙ্গে যে হয়েছে আমরা মানে ভাবতেও পারিনি যে এই মুহূর্তে এই ঘটনা ঘটে যেতে পারে। কেননা যেভাবে প্রচার হচ্ছিল যে এখন আর কাশ্মীরে কোনো সংঘর্ষ নেই, কাশ্মীর একদম জঙ্গি মুক্ত, তো আমাদেরও ভাবনার বাইরে। আমার নিজের দেশে ঘুরতে গেছে, বাইরে না, সেখানে যদি আমাদের সেফটি এবং সিকিউরিটি কোনোটাই না থাকে তাহলে তো কাশ্মীরে যাওয়াটাই প্রত্যেক মানুষকে আমি বলবো যেন কাশ্মীরে যতক্ষণ না সেফটি বা ইস্যু কমপ্লিটলি না হচ্ছে যেন না যায়। ম্যাম, কাশ্মীরকে অনেকে বলে ইন্ডিয়া সুইজারল্যান্ড, বলে হেভেন অন আর্থ। সেই হেভেন অন আর্থের এক্সপিরিয়েন্সটাই আপনাদের কাছে? আমার কাছে হেভেন আর আর্থ আর এখন নেই, এটা আমার কাছে নরক বলতে পারেন। কাশ্মীর আমার কাছে নরক। হ্যাঁ, কাশ্মীরকে স্বর্গ বলা হতো, কিন্তু আমার চোখে কাশ্মীর নরক।
সেখানে কোনো সিকিউরিটি মেজার্স ছিল না, ওখানে সঙ্গে সঙ্গে হেল্প পেয়েছিলেন? কোনো সিকিউরিটি মেজার নেই, একদমই ছিল না। কারণ হচ্ছে যখন নিচের থেকে একদম যখন নিচ থেকে পনি করে সবাই উপরে আসে, গেটে এন্ট্রিতে টিকিট কাটা হয়, ওখানেও অন্ততপক্ষে যদি কোনো লোকাল পুলিশ বলতে জম্মু কাশ্মীর পুলিশ বা মিলিটারি কেউ ছিল না, কেউ না। এবং এই ইনসিডেন্ট হওয়ার পরে ঘন্টা খানেক কোনো হেল্প আমরা পাইনি। আমার নিজের মতন নিচে নেমে এসে, এবং আমার এই রাইট লেগ আমার ক্র্যাক হয়ে গেছিলো, প্লাস্টার ছিল। এখন তো এতদিন হয়ে গেছে, 1.5 মাস পরে আমার এই পা ভেঙে গেছিলো, ডান পাটা। তো এখন ঠিক মানে প্লাস্টারটা খুলেছে। মানে কাউকে কোনোভাবে ওখান থেকে কোনো আমরা হেল্প পাইনি, কোনো হেল্প পাইনি যে আমাদেরকে কোনো মিলিটারি বা ওখানকার পুলিশ কেউ আমাদের হেল্প করেনি। ম্যাম লোকালসরা হেল্প করেছিল সেদিনকে? না, আমাদের লোকালসে হেল্প করার বলতে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল উনি আমাদের রাত্রে নিয়ে মানে ওখান থেকে আমাদের সঙ্গে ছিলেন, এন্ডিং টাইম অবধি ছিলেন। কারণ আমাদের হসপিটালে নিয়ে যাওয়া আমাকে, কারণ আমি তো একদমই হাঁটতে পারছিলাম না, আর আমার মেয়েও। তো সেখানে এই ডাক্তার দেখানো হসপিটালে ওই বললো যে চলুন ওখানে, আপনি তো হাঁটতে পারবেন, তো ইঞ্জেকশন দিলে আপনার হাঁটতে পারবেন। সে তখন তো প্লাস্টার করেন, এমনি একটা এক্সরে করে দেখলো যে ক্র্যাক হয়ে গেছে দুটো। তো এইটুকুই। মানে দেখুন ওখানে তো পুরো লোকালরাই জড়িয়ে আছে, না হলে এই ঘটনা কী করে ঘটবে? কারণ কি যখন এই ঘটনা ঘটেছে তখনই তো আর মানে ওদের কাছে যে আর্মসগুলো ছিল সেগুলো কোথার থেকে এলো? AK-47 ছিল, সেগুলো তো এমনি উঠে আসেনি। যদি ওখানকার লোকাল লোক হেল্প না করে থাকে, লোকাল লোক তো 100% হেল্প করেছে, তাহলে আমরা কাশ্মীরকে কী করে স্বর্গ বলবো? আর আমাদের গোয়েন্দা বিভাগ কী করে আমরা সচল বলবো? অচল তো গোয়েন্দা বিভাগ, ইন্টেলিজেন্স ফেল, কমপ্লিটলি ইন্টেলিজেন্স ফেল। আমি সাধারণ মানুষ এবং আমার সাধারণ বুদ্ধিতেই বলছে, যদি ইন্টেলিজেন্স ফেল না হয়, টেরর অ্যাটাক হচ্ছে এতগুলো লোকের ওখানে উপস্থিতিতে, এতগুলো লোকের সঙ্গে, তাহলে আমাদের ইন্টেলিজেন্স আগে থেকে জানা উচিত ছিল যে এখানে এটা হতে পারে। তাহলে কি করে বলছে যে ইন্টেলিজেন্স ফেলিওর না? আমার বক্তব্য তো সেখানে ইন্টেলিজেন্স ফেলিওর না হলে পরে ওখানে এতগুলো টেররিস্ট এদেরকে হেল্প করছে, ওখানকার লোকাল পিপল তো হেল্প করেছে, এনআই তো সেটা দুজনকে ধরেছে। যদি লোকাল পিপল ওদের 4-5 জন তো ছিল বলছে, তাহলে কিন্তু আমার বক্তব্য হচ্ছে গোয়েন্দা বিভাগ এখানে অচল ছিল। কারণ যদি অচল নাই থাকে তাহলে এতগুলো টেররিস্ট কী করে ঢুকে গেল? এতগুলো টেররিস্ট কী করে একটা ভ্যালিতে ঢুকে যাচ্ছে? ওখানে কেউ গোয়েন্দা বিভাগ যদি সচল থাকবে, অ্যাক্টিভ থাকবে, তাহলে কী করে ঢুকছে? আমার বক্তব্য সেখানে। তাহলে কি ফেলিওর না? আমি সেটাই বলতে চাইছি। ম্যাম আই এম সরি আই এম আস্কিং দিস কোয়েশ্চেন, বাট যেই মোমেন্টে এই জিনিসটা হয়েছিল আপনারা কি কোনোভাবে টের পেয়েছিলেন? না 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 না, একদমই না। কারণ কি আমরা যখন পৌঁছেছিলাম, আমরা তো ওই 1:45 মানে জাস্ট 15 মিনিটসে হয়েছিল পৌঁছেছিলাম। কেন দেখুন কী করে বুঝবো? সাধারণ মানুষ তো ওদের সঙ্গে জড়িয়ে আছে, কাশ্মীরিরাই ওদের সঙ্গে জড়িয়ে আছে, ওখানকার দোকানদার, ওখানকার সবাই জড়িয়ে আছে। আমাদের তো বোঝার কোনো ব্যাপার না। যেমন সবাই পনিতে এসছে, আমরাও পনিতে উপরে এসেছি, টিকিট কেটেছি, ভিতরে ঢুকেছি। হ্যাঁ, ঢোকার 15 মিনিটের মধ্যে ইনসিডেন্ট। আমার হাজব্যান্ডকে যখন মেরেছে তখন মারার পরে বলেছে মোদি কা আদমি হ্যাঁ। কিন্তু দেখুন এইসব তো ওখানে তো কোনো পলিটিক্যাল রং নিয়ে কেউ যায়নি, ঘুরতে গেছে সাধারণ। কিন্তু ওরা হিন্দুদেরই মেরেছে। ওরা কেননা কালমা পড়তে বলেছিল, আমরা তো কালমা পড়তে পারিনি, তাই জন্য আমার হাজব্যান্ডকে মেরেছে। এবং মারার পরে বলেছে মোদি কা আদমি হ্যাঁ, এটা বলেছে। কিন্তু এগুলো তো কোনো প্রশ্নই আসে না। তাহলে কি যদি এটা হয়ে থাকে, আমি বলতে চাইছি, তাহলে কি ওরা জানতো আমার হাজব্যান্ড কেন্দ্র সরকারের কর্মচারী? তাহলে কি ওদের কাছে সব নথি ছিল? তাহলে কি গোয়েন্দা বিভাগ ফেলিওর না? আমি এটাই বলতে চাইছি। যদি ওরা আমার হাজব্যান্ডকে মারার পরে এই কথা বলে, তাহলে ওরা নিশ্চয়ই ওদের কাছে, ওরা আমাদের ট্র্যাক করছিল যে আমার হাজব্যান্ড চাকরি করে এখানে বা এখানকার অফিসার ছিল, নিশ্চয়ই ওদের কাছে তাহলে ট্র্যাক ছিল। তার মানে এটা অনেক দিন ধরে স্টাডি করে নিশ্চয়ই। আর কোনো একটা জিনিস যখন এরা ঘটায় তো এমনিতে চলে আসে, নিশ্চয়ই একই হয়েছে, সবই হয়েছে আশা করব, তারপরেই হয়েছে ঘটনাটা। ম্যাম এই ইনসিডেন্টটা হয়ে যাওয়ার পরে প্রচুর সাপোর্ট আসে, আউটপোর অফ সাপোর্ট বিভিন্ন গভর্নমেন্টের থেকে, রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার গভর্নমেন্ট বলুন, প্রচুর সাপোর্ট বলতে আমাদের এখানকার স্টেট গভর্নমেন্ট সাপোর্ট যেটা দেওয়ার ডিক্লেয়ার করেছিল সেটা দিয়েছে। আর কাশ্মীর গভর্নমেন্ট ওরাও মানে আমাদের থেকে সমস্ত কিছু ডাটা নিয়েছিল, মানে না ব্যাংকের তাহলে ওরাই পাঠিয়েছে। আর আসাম গভর্নমেন্ট
কিন্তু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কোনো হেল্প পাইনি, এবং হোম সেক্রেটারি, হোম মিনিস্ট্রি থেকে বা পিএমও অফিস থেকে আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা হয়নি। পিএমও অফিস থেকে কোনো কন্ডোলেন্স নোটও আসেনি, হোম সেক্রেটারি থেকেও কোনো কন্ডোলেন্স নোট আসেনি। আপনি অপারেশন সিন্দুরটাকে কীভাবে দেখেন? দেখুন, অপারেশন সিন্দুর হয়তো ঘাঁটি উড়িয়ে দিয়েছে সরকার, জঙ্গি ঘাঁটি, ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য যে আমি অপারেশন সিন্দুরের সঙ্গে তো আমাদের এর জন্যই তো অপারেশন সিন্দুরটা হয়েছে, কিন্তু যেই উদ্দেশ্যে হয়েছে, যাদের জন্য হয়েছে, তাদেরকে তো সরকার ধরতে পারেনি। টেররিস্টরা যতক্ষণ ধরা না পড়ছে, যে এই ইনসিডেন্টের সঙ্গে, পেহেলগাম ইনসিডেন্টের সঙ্গে যারা জড়িয়েছিল, ততক্ষণ কিন্তু আমাদের মনের, দেখুন যেটা আমরা হারিয়েছি, যে আমাদের আর্নিং মেম্বার ছিল, ফ্যামিলির আর্নিং মেম্বার ছিল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমাদের মানে প্রত্যেক মানুষেরই বাড়ির যে হেড, সে না থাকলে যেটা আনএক্সপেক্টেবল, মানে আমরা তো এক্সপেক্টও করতে পারিনি, এক্সপেক্ট করতে পারিনি এই ঘটনাটা ঘটবে আমাদের সঙ্গে। তো সেখানে আমাদের মনের অবস্থা কি হতে পারে? আমাদের তখনই মনের অবস্থা ঠিক হবে যতক্ষণ না সিন্দুরকে, ঠিক আছে করেছে গভর্নমেন্ট, সেটা মানে সাধুবাদই জানাচ্ছে, কিন্তু যতক্ষণ এই ভিকটিমের সঙ্গে, আমাদের ভিকটিম যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদেরকে যতক্ষণ না সরকার কোনো শাস্তি দিচ্ছে বা ধরতে পারছে, ততক্ষণ কিন্তু আমাদেরও মনের যে মিটবে না। ম্যাম, আপনি বললেন আপনার হাজব্যান্ড সোল আর্নিং মেম্বার ছিলেন। আমার মেম্বার ছিলেন, আমার হাজব্যান্ড আর্নিং মেম্বার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমার এই যে ফ্ল্যাটে রয়েছে, সেই ফ্ল্যাটের মানে লোন বাকি রয়ে গেছে অনেক টাকা। কেন ওনার হাউ আর ইউ কোপিং আপ উইথ অল অফ দিস? করছি এখনও, যেরকমভাবে আছে, যা আছে সেটা দিয়েই চেষ্টা করছি, কারণ এখনও তো চাকরির কোনো জমা করেছি, জানি না কি হবে না হবে সেটা তো বলতে পারছি না, কেননা সরকার থেকে কোনো কিছু তো এখনও আমি, যেটা পাওয়ার সবাই পেয়েছে সেটা আমিও পেয়েছি, কিন্তু সেইভাবে তো এখনও কোনো অ্যাসুরেন্স পাইনি যে হ্যাঁ আমার চাকরিটা কনফার্ম, কারণ 2.5 মাস তো হয়ে গেল। পেহেলগাম নিয়ে পলিটিক্স শুরু হওয়ার আগে আসল কি ইস্যুটা হাইলাইট করা উচিত? দেখুন, সবার মানে যদি আমাকে বলতেই হয় যে মানে পলিটিক্সের কথা তো আমি বলছি না, যদি সত্যিকারেরই যদি মানে এর যে সমাধান করতে হবে, তাহলে সবার আগে টেররিস্টদের ধরতে হবে। কারণ হচ্ছে ভিকটিমদের সঙ্গে ওরা যেই ঘটনা ঘটিয়েছে টেররিস্টরা, এখানে তো আমরা তো সাধারণ মানুষ, আমরা কিন্তু কোনো পলিটিক্স দিকে আমরা যাচ্ছি না। আমাদের শুধু একটাই ইস্যু হবে যে যারা এই ঘটনায়, মানে টেররিস্টরা যারা জড়িয়েছিল, তাদেরকে নির্মূল করা, যাতে শুধু আমার না, মানে আমাদের তো প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে কাশ্মীরের বর্ডারেও যারা আমাদের ফৌজিরা যারা যুদ্ধ করছে বা যারা ওখানে পাহারা দিচ্ছে, তারা তো প্রতি মুহূর্তে মারা যাচ্ছে, হচ্ছে তাদের ফ্যামিলির সঙ্গে তো এই একই ব্যাপার হচ্ছে। আমি সেটাই বলতে যাচ্ছি, সেটাকে যেন একদম নির্মূল করা হয়। অপারেশন সিন্দুর ঠিক আছে, কিন্তু সেইভাবে তো নির্মূল তো কিছু হয়নি। 2.5 মাস হয়ে গেছে, এরকম 26 জনের লাইফ মারা গেল। শুধু 26 জন তো না, 26টা ফ্যামিলি নষ্ট হয়ে গেল। 26 জনের সঙ্গে অনেক মানুষ, প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে, ধরুন আমরা 2 জন না, আমার মেয়ে, আমার পুরো ফ্যামিলি তো মানে কি বলবো, তার আমাদের যে সিস্টেমটা, পুরো সিস্টেমটাই মানে নষ্ট হয়ে গেছে। যেইভাবে আমাদের স্মুথলি জীবনযাপন হচ্ছিল, পুরোটাই একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই ঘটনার পরে। ম্যাম, এই যে এখনও কেউ অ্যারেস্ট হয়নি, গভর্নমেন্টের তরফ থেকে সেরকমভাবে বলাও হচ্ছে না যে কি স্টেটাস পেহেলগাম ইনসিডেন্টটার, এটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, হয়তো গভর্নমেন্ট কোনো স্ট্র্যাটেজি ফলো করছে যে আমাদের ঘটনাগুলো হয়তো বলছে না গভর্নমেন্ট, যে কারণ কি যেহেতু এই এখনও ধরা হয়নি, এটাও হতে পারে। আমি তো সেই ব্যাপারটা বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় হয়তো গভর্নমেন্ট এই স্ট্র্যাটেজি নিচ্ছে যে যেহেতু এখনও তো সমস্ত খোলা করলে এখনও তো তাদেরকে ধরতে পারেনি, তাই না ওপেন করছে না, হয়তো কী স্ট্র্যাটেজি নিচ্ছে না নিচ্ছে। আপনি অ্যাজ এ ভিকটিম ফ্যামিলি, ইউ হ্যাভ অল দ্য রাইট টু সেন্ড মেসেজেস অ্যাক্রস দ্য কান্ট্রি, বিকজ আপনি এটা ফেস করেছেন, ফার্স্ট হ্যান্ড ফেস করেছেন। আপনার একটা 17 বছরের মেয়ে ছিল আপনার সঙ্গে। আই কান্ট ইম্যাজিন দ্য ট্রমা দ্যাট ইউ ওয়েন্ট থ্রু। তারপরে ওনার বডিটাকে সঙ্গে করে নিয়ে ফেরত আসা, এত মিডিয়া অ্যাটেনশন, তারপরে মিডিয়া অ্যাটেনশন অফকোর্স ডাইড ডাউন। এই যে এত কিছু হয়ে গেল, এই 2.5 মাসের মধ্যে আপনার লাইফটা পুরো আপসাইড ডাউন হয়ে গেছে। আপনি কি মেসেজ দিতে চান গভর্নমেন্টকে বলুন বা দ্য কান্ট্রি অ্যাট লার্জ?
দেখুন আমি গভর্নমেন্টকে বলুন বা পুরো ভারত মানে পুরো দেশকেই বলতে চাচ্ছি যে যাতে প্রত্যেকটা মানুষের পলিটিক্সের ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটা মানুষের সেফটিটাই মেন। আমি আমার দেশে ঘুরতে গিয়ে আমার হাজব্যান্ডকে হারালাম, এর থেকে লজ্জার আর কী হতে পারে? শুধু আমরা তো ক্ষতি হয়েছে, দেশেরও তো একটা লজ্জা যে আমরা সাধারণ মানুষ আমাদেরকে সেফটি দিতে পারছে না, তাই না? সেটাই বলতে, যাতে এই জিনিসটাকে যাতে পুনরাবৃত্তি না হয়। বারবার এই ঘটনাগুলো তো প্রতি মুহূর্তে ঘটছে। দেখুন এই ঘটনার পরে একে ধরছে, ওকে ধরছে, তাকে ধরছে, আসল টেররিস্টগুলোই তো ধরা পড়ছে না, সেটাই কথা। যাদের আমাদের সঙ্গে যেই ঘটনাগুলো ঘটছে, আমরা যে মানে আমাদের ফ্যামিলি যে পুরো ডিস্টার্ব হয়ে গেছে, আমার না, যাদের সঙ্গেই ঘটেছে তাদের কথাই বলছি, সবার কথাই বলছি। যে জায়গাটা নিয়ে এত অ্যাডভার্টাইজমেন্ট করা হলো ম্যাম, সেখানে এরকম একটা অ্যাটাক হওয়া কি অ্যাকসেপ্টেবল? না, একদমই না, একদমই না। তা আমি তো বলছি, গোয়েন্দা যদি তাই হয়, সব যদি থেকে থাকে, তাহলে কেন এতগুলো লোক প্রাণ হারালো? কোশ্চেন তো সেখানেই। তাহলে এতগুলো লোক কেন প্রাণ হারালো? তারা তো সবাই সাধারণ মানুষ, সবাই তো ঘুরতে গেছিলো ওখানে। তারা তো আর ওখানে গিয়ে কোনো রাজনীতি বা কিছু এসবের মধ্যে তো তারা ছিল না, তারা জাস্ট ঘুরতে গেছিলো ফ্যামিলি নিয়ে। আর তারা এই অ্যাসিওরেন্সগুলো পেয়ে গেছিলো যে হ্যাঁ এখন আমরাই তো কাশ্মীর সেফ, কাশ্মীরে এখন কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, কিছু নেই। সেই জন্যই গেছি যে গভর্নমেন্ট যখন এত বড় অ্যাসিওরেন্স দিচ্ছে, তার মানে তো আমরা সেফ, আমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ঘুরতে যাওয়া মানে ওর ঘোরাটা একটা মানে প্যাশান বলতে পারেন। সবসময় ওর মানে একটা ট্যুর করার পরে সঙ্গে সঙ্গে ও পরের ট্যুরের প্ল্যান করতো। এখনও গেছিলো যে পরের ট্যুরের, আমার ভাই যে এরপরে আমরা এই ট্যুরটা আমরা দিলাম, ও যেহেতু ওর বিজনেসের কাজে ও যেতে পারেনি বা যাই হোক, তখন বলেছে যে পরের ট্যুর আমরা আবার অন্য জায়গায় যাব। মানে ওর ঘোরাটাই প্যাশান ছিল। আমরা তো ভাবতেও পারিনি যে এই ঘটনা আমাদের সঙ্গে ঘটবে। সমীর বাবুর যখন এখানে কফিনটা আনা হলো, আমরা সবাই ছিলাম। আপনার মেয়ে, শি ওয়াজ অলমোস্ট লাইক শেল শকড, মানে ও অবস্থায় ছিল না যে ওটা নিয়ে রিয়্যাক্ট করবে বা কাঁদবেও। মানে একটা এত বড় জিনিস প্রসেস করা। দেখুন এই জিনিস তো আমার মেয়ে কেন, কেউ মানে ভাবতেও তো পারেনি না এই ঘটনা ঘটবে। আর ও তো আমার মেয়ে আমি কেউ ভাবতে পারিনি, যাদের সঙ্গে হয়েছে তারা কেউ ভাবতে পারেনি। তো ও তো ওই জন্য ওকে সাইকোলজিস্ট দেখানো হচ্ছে যাতে ও নর্মাল হতে পারে। দেখুন মেয়ের সম্বন্ধে অনেক আশা ছিল, মানে যেহেতু ও অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের কর্মচারী ছিল, তো মেয়েও কিছু একটা করুক, সেটাই ওরও ইচ্ছা ছিল। You are trying to stay strong for your family, for your daughter, but you are the one who spent the longest time. আপনি হয়তো স্পেন্ড করেছেন সমীর বাবুর সাথে, এত বছর একসাথে টাইম কাটিয়েছেন। It must be very difficult for you at a personal front to be dealing with this loss. ভাবতেই তো পারিনি। আপনাদের কত বছর বিয়ে হয়েছিল মা? 23 years you spent together. যতক্ষণ না বলছি তো, যতক্ষণ যারা এই কাণ্ডর সঙ্গে জড়িয়ে ছিল, যেই টেরোরিস্টরা জড়িয়ে আছে, যতক্ষণ না তারা ধরা পড়ছে, ততক্ষণ আমাদের কিন্তু ছিটে ফোটাও শান্তি হয়নি এখনো। একদম অপারেশন সিন্দুর হয়তো হয়েছে, কিন্তু আমাদের মনে সামান্যটুকু শান্তি হয়নি। কারণ কি আমরা তো, আমাদের সঙ্গে যারা কাণ্ড ঘটেছে তারা তো এখনো ধরা পড়েনি। তা আমি কী করে বলতে পারি যে আমি শান্তিতে আছি বা আমি একটু শান্তিতে আছি? কি আমার হাজব্যান্ডের সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শাস্তি পেয়েছে,
তাই না? তো বলতে পারবো না। তাই সে না হয়তো অপারেশন সিঁদুর হয়েছে অপারেশন সিঁদুরের মতন, কিন্তু আমাদের তো শান্তি তো কোনোভাবেই হয়নি, কারণ আমরা তো হারিয়েছি। বলা হয়েছে যে মা বোনেদের সিঁদুরের শোধ নেওয়া হয়েছে। না, সত্য তখনই নেওয়া হবে যতক্ষণ না এদেরকে ধরছে, ততক্ষণ কোথায় শোধ নেওয়া হয়েছে? সেটাকে সত্য বলা হবে না। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তো এখনো ধরা পড়েনি, তাহলে সত্যটা কোথায় হলো? সত্যটা তো তখনই হবে যখন এরা ধরা পড়বে, এরা শাস্তি পাবে, তখনই তো আসল মানে সাকসেসফুল তখনই বলবো আমি, মানে আমার হিসাবে আমি বলছি। যখন জানতে পারলেন আপনার বাড়ির লোকের সাথেই হয়েছে, কিভাবে রিঅ্যাক্ট করেছিলেন? দেখুন, প্রথমে যে মানে ফোনটা যখন আমাকেই করা হয়েছিল রাত্রেবেলা, তখন ড্রাইভারই ফোনটা করেছিল। তো তখন তো তার আগে অবধি তো আমরা জানতাম, ঘটনাটা তো আমরা শুনেছিলাম হয়েছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, বাট করতে পারিনি। তো রাত্রে যখন ফোনটা এসেছিল, তার আগে অবধি আমরা প্রচণ্ড টেনশনে ছিলাম, সারা রাত আমরা ঘুমাইনি। ইনফ্যাক্ট মাঝরাতে ফোন আসে, তখন নিয়ার অ্যাবাউট ওই 3টে বাজে হয়তো রাত। তখন ফোন আসে ড্রাইভারের যে এরকম ঘটনা ঘটেছে, তো ওরা ঠিক আছে, মা আর মেয়ে ঠিক আছে, কিন্তু সমীর ঘোষ সাথে ঘটনা ঘটেছে আর কি। বাট যখন এটা আলটিমেটলি জানতে পারলাম ফাইনালি যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছে, তখন এক্সট্রিমলি শকে আমরা চলে গেছি। কারণ আমার মাও খুব একটা সুস্থ নয়, যে মাকে কীভাবে জিনিসটাকে ডিসক্লোজ করব সেটা আমি মানে বুঝে উঠতে পারছিলাম না। বাবা অসুস্থ, হ্যাঁ, মা অসুস্থ, সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না অ্যাকচুয়ালি। তো এক্সট্রিমলি শকে ছিলাম, এক্সট্রিমলি শক, মানে এটা সবার কাছে আনএক্সপেক্টেড। ইনফ্যাক্ট যেদিনকে লাস্ট ডে, ওটা ওদের লাস্ট ডে অফ দ্য ট্রিপ ছিল, নেক্সট ডে ওদের দে ওয়ার সাপোজ টু কাম ব্যাক। পেহেলগাম ওয়াজ দ্য লাস্ট ডে ওদের ট্রিপের। তো সেদিনকে সকালে পর্যন্ত ওরা ফোন করেছিল যে ওরা ওখান থেকে হাউস বোট থেকে বেরিয়ে পেহেলগাম থেকে যাচ্ছে, যে এভরিথিং ওয়াজ ফাইন। তো হঠাৎ করে এই ইনসিডেন্টটা তো মানে ইট শুক এভরিবডি অ্যাকচুয়ালি, ফর দ্যাট ম্যাটার। মানে এটা আনএক্সপেক্টেড বলাটাও বোধহয় এর থেকে ইট ইজ ভেরি, মানে এটা খুবই একটা ছোট ওয়ার্ড হয়ে যাবে আনএক্সপেক্টেড বলাটা। এতটাই শকড আমরা হয়েছি, বিকজ উই ডিডন্ট এক্সপেক্ট যে এরকম একটা ঘটনা আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে এই লেভেলে হতে পারে। তো এটা ঘুরতে গিয়ে, ঠিক আছে, তো এটা আমরা কমপ্লিটলি শকে ছিলাম। এটা তো একটা মানে হিউজ ইন্টেলিজেন্স ফেলিওর আমি বলছি, মানে ইট ইজ নট আ সিম্পল ফেলিওর। কারণ যেই জায়গায় আমি সিকিউরিটি প্রোভাইড করতে পারছি না, সেখানে উই শুড স্টপ অলসো, মানে উই শুড স্টপ টুরিস্ট অলসো গোয়িং দেয়ার। তো আমি সেটা করছি না, টুরিস্টদের আমি ছেড়ে দিচ্ছি, বাট আমি কোনো সিকিউরিটি ওখানে অ্যালোকেটই করছি না, কোনো সিকিউরিটি ফোর্স। তো এটা তো একটা মানে আগের থেকে ইন্টেলিজেন্স ফেল নিশ্চয়ই করেছে। যদি না করতো, তাহলে যদি এই ইনফরমেশনটা ইন্টেলিজেন্স থেকে যদি আর্ম ফোর্সের কাছে যেত, তাহলে আর্ম ফোর্স আর রেসপন্সিবল। ইফ ইন্টেলিজেন্স মানে এনআইএ যদি রেসপন্সিবল না হয়, দেন আর্ম ফোর্স ইজ রেসপন্সিবল। তো সামবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আদারওয়াইজ কেউ তো এরকম বলতে পারে না যে না, নোবডি ইজ রেসপন্সিবল, দেন হাউ ইট হ্যাজ হ্যাপেন্ড, এটা হলোটা কী করে? অপারেশন সিন্দুর ঠিক আছে, এটা প্রিসিশন অ্যাটাক ছিল। ওরা, আমি পিওকের দিকেও যাচ্ছি না, হোয়াট এভার গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য স্ট্র্যাটেজি, ইট ইজ ফাইন। যে ওরা যেটা ভেবেছে ঠিক ভেবেছে, নিশ্চয়ই আমাদের থেকে বেশি বুঝেই করেছে, কিন্তু জিনিসটা ঠিকই আছে। কিন্তু দ্য প্রবলেম ইজ, যারা ঘটনাটা ঘটেছে তারা এখনও অ্যারেস্টেড হয়নি। যারা, যেটা আমরা নিউজ পেপারে দেখছি, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যারা শেল্টার দিয়েছিল, দে হ্যাভ হেল্প দ্য টেররিস্ট টু কাম, বা মানে টু ডু দিস ইনসিডেন্ট, সমস্ত রকম হেল্প করেছে। তাহলে তাদেরকে যদি ধরা হয়ে থাকে, তো তাদের থ্রু দিয়ে টেররিস্টদের এখনও কেন ধরা হয়নি? টেররিস্টরা কি আদৌ এখনও ইন্ডিয়াতেই আছে, না তারা ক্রস করে চলে গেছে? ইট ইজ হার্ড টু ইম্যাজিন যে তারা ক্রস করে চলে গেছে, কারণ ইনসিডেন্টের পরে আমরা জানি ইমিডিয়েটলি সিজ হয়ে যায়, বর্ডার এমনভাবেই সিজ হয় যেটা সে খুব তাড়াতাড়ি সেখান থেকে পালানোটা মুশকিল। তো
আমরা এখনও আশা রাখতে পারি কাশ্মীরে এখনও টেররিস্টরা আছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, স্টিল তারা অ্যারেস্ট হয়নি। প্রতিশোধ তো আমি এটা বলছি না, প্রতিশোধ ঠিক আছে, প্রতিশোধ গভর্নমেন্টের মতন অ্যাকশন নিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি কি ভিকটিমদের জন্য প্রতিশোধ হয়েছে কিনা সেটা ভিকটিমরা একমাত্র বলতে পারবে। গভর্নমেন্ট ক্যানট কমেন্ট অন, মানে ভিকটিম সাইডে এসে কমেন্ট করতে পারে না, কারণ ভিকটিমরা কি অ্যাকচুয়ালি প্রতিশোধ ভাবছে এটাকে, এইটা ইম্পর্টেন্ট হচ্ছে। ভিকটিমরা প্রতিশোধ কিন্তু এটাকে ভাবছে না অ্যাকচুয়ালি। হতে পারে ভিকটিমরা ইজ হ্যাপি যে ঘটনাটা ঘটেছে, যেহেতু পাকিস্তান কনসিস্টেন্টলি হেল্প করে গেছে, মানে টেররিস্টদের এখানে ইনফিল্ট্রেশন থেকে আরম্ভ করে ঘটনা ঘটানো থেকে আরম্ভ করে সব কিছুই করেছে, সেটা আমরা ঠিকই আছি। কিন্তু ভিকটিমরা কিন্তু তখনই একমত এটাকে প্রতিশোধভাবে নিতে পারে যখন এদেরকে অ্যারেস্ট করা হয়। আমরা এটা বুঝতে পারছি না যে তারা রেসপন্সিবল কে, কোন অর্গানাইজেশন রেসপন্সিবল, এনআইএ রেসপন্সিবল, আর্ম ফোর্স রেসপন্সিবল। প্রধানমন্ত্রী তো অ্যাকচুয়ালি সব জায়গায় গিয়ে নিজে রেসপন্সিবিলিটি নিতে পারবে না, তার জন্যই তো সব ডিপার্টমেন্ট করা হয়েছে, তার জন্য ডিপার্টমেন্টাল হেডস আছে। তো কে রেসপন্সিবল এটার জন্য, এটাই আমাদেরও কোয়েশ্চেন। তাহলে এত বড় ঘটনাটা ঘটলো, রেসপন্সিবিলিটিটা কে নেবে? সবাই আফটার দ্য ইনসিডেন্টের কথা বলছে, বাট হোয়াই ইট হ্যাজ হ্যাপেন্ড এটা নিয়ে কেউ, কেন ঘটলো এটা তো এই উত্তরটা কেউ দিতে পারছে না। আপনি গভর্নমেন্টের কাছে কি বক্তব্য দাবি রাখতে চান বা কান্ট্রিকে অ্যাজ এ হোল কি বলতে চান? দেখুন, কাউকে ঘুরতে যেতে বারণ করাটা তো যাবে না, নিশ্চয়ই ঘুরতে যাবে। নিজেদের দেশে যদি নিজেরা ঘুরতে যেতে সেই ফ্রিডমটুকু না পায় তাহলে আর কিছু বলার থাকে না। ঘুরতে নিশ্চয়ই যাবে, বাট কোথায় যাবে, কিভাবে যাবে, কতটা সিকিউরিটি নিয়ে যাবে, এটা নিয়ে কিন্তু 10 বার ভেবে তারপরে ট্রিপ প্ল্যান করা উচিত। শুধু কাশ্মীর বলেই বলছি না, আমি যে কোনো জায়গায় যদি ঘুরতে যাই সেখানে যদি আমাকে আমার সিকিউরিটি নিয়েও যদি ভাবতে হয়, অ্যাপার্ট ফ্রম থিঙ্কিং যে আমি ট্যুরে যাচ্ছি, কোথায় কী প্ল্যান করবো, এই করবো, তারপর আমার নিজের সিকিউরিটি যদি ভাবতে হয়, ইট ইজ বেটার যে আই স্টে অ্যাট হোম, আমি ঘুরতেই যাব না। যদি সিকিউরিটি নিয়েই ভাবতে, আমার জীবনটাই যদি আমাকে নিয়ে ভাবতে হয় ঘুরতে যাওয়ার জন্য, যে আমার জীবনটাও নাও থাকতে পারে, তাহলে তো আমার বাড়িতেই থাকা ভালো, তাহলে ঘুরতে যাওয়ার তো দরকারই নেই। তো নিশ্চয়ই এটাকে নিয়ে আমাদের এটাই বক্তব্য যে কোন এই প্রবলেমগুলো, এটা তো ক্রিয়েটেড প্রবলেম, টেরোরিজম তো আর এমনি হয় না, এগুলো ক্রিয়েট করা হয়েছে। তো এইটাকে সলিউশন করতে গেলে সেই ডিপ রুট লেভেল থেকে সলিউশন করা উচিত, আদারওয়াইজ এটা ঘটতেই থাকবে। হয়তো 2 বছর 1 বছর অন্তর না হলেও 4-5 বছর 6 বছর অন্তর এটা হবে, ইট উইল নট স্টপ, এটা আমি বলতে পারি। স্যার, অ্যাজ আ ফ্যামিলি মেম্বার আপনি দেখেছেন আপনার দিদিকে বা আপনার নিসকে সাফার করতে গোটা জিনিসটার মধ্যে দিয়ে, ইট মাস্ট হ্যাভ বিন ডিফিকাল্ট ফর ইউ। খুবই ডিফিকাল্ট ছিল, তার কারণ হচ্ছে যে মানে আমার ভাগ্নি ওর বাবাকে মানে ভীষণই ভালোবাসতো, স্বাভাবিক এটা, আর খুব ক্লোজ ছিল বাবার, খুবই ক্লোজ ছিল। সেখানে নিজের চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখা, এটা মানে কেউ কোনোদিনও লাইফ টাইমে এক্সপেক্ট করে না, ঠিক আছে, যেটা ওর চোখের সামনে এটা ঘটেছে। এই ট্রমা থেকে এখনও পর্যন্ত ও পুরোপুরি বেরোতে পারেনি, আজকে 2.5 মাস হয়ে গেছে। যেরকম আমার দিদি বললো, সাইকোলজিস্টের সাথে ভিজিট করছে, এখনও ভিজিট করতে হবে, এখনও পুরোপুরি ও জিনিসটা থেকে বেরোতে পারেনি, এখনও রাত্রেবেলা ও ভালো করে ঘুমাতে পারে না। তো এই সাফারিংসটা চলবে, জানি না কতদিন চলবে, বাট আমরা ট্রাই করছি নর্মাল লাইফে ফিরে আসতে, জানি না কবে ফিরতে পারবো। Three months have passed and the wait for justice continues. For the day, the men who shattered 26 families are found, named and punished. Until then, she mourns, she mourns, she mourns, India mourns, quietly, endlessly, and beneath it all, the anger builds on.